দেখো না কি বলছি, অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট এ সার্টেন প্রাইস। তাহলে আমি এসপিটা ধরে নিলাম 100, আমি ধরে নিলাম এসপিটা 100 টাকা। এর বলেছে ইফ ইট ইজ সোল্ড ইজ অ্যাট 80% অফ দিস প্রাইস, অর্থাৎ 100 টাকার 80% মানে কত, যদি আমি 80 টাকাতে সোল্ড করতাম এটা, তাহলে বলছে দেয়ার উইল বি লস অফ 10%। দেখো 10% ফ্যাক্টর মানে আমরা জানি 1/10, অর্থাৎ 10 টাকা যদি সিপি হয়ে যায় তাহলে এসপি কত হয়ে যাবে, 10% লস করলে 9 টাকা হয়ে যাবে। আর যেখানে করে আমি 80 টাকায় যদি সেল করি নাহলে আমাদের 10% লস হবে, অর্থাৎ 9 টাকার ভ্যালুই আমাকে কত বলে দিয়েছে, 80 বলে দিয়েছে। তাহলে 1 টাকার ভ্যালু কত হয়ে যাবে, 80/9, আর 10 টাকার ভ্যালু নাহলে কত হবে, 10 দিয়ে গুণ হবে, তাহলে 800/9 হয়ে যাবে। অর্থাৎ আমাদের সিপির ভ্যালু বেরিয়ে গেল, কস্ট প্রাইস বেরিয়ে গেল 800/9। এবার আমাদের বলে দিয়েছে যদি আমি সেটাকে অরিজিনাল সেলিং প্রাইসে সোল্ড করতাম নাহলে আমাদের কত প্রফিট হতো। অরিজিনাল সেলিং প্রাইস কত ছিল, 100, তাহলে সিপি আমাদের ছিল হচ্ছে 800/9, আর এসপি আমাদের ছিল হচ্ছে, অরিজিনাল এসপি ছিল 100। তাহলে এটা আমি অনুপাতে নিয়ে আসলাম, রেশিওতে নিয়ে আসলাম, নাহলে 0 0 0 0 কেটে নিলাম, 9 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের কত হবে, 8:9। তাহলে 8 টাকা যদি সেলিং প্রাইস হয় 9 টাকা হবে, এই 8 টাকা যদি কস্ট প্রাইস হয় 9 টাকা হবে সেলিং প্রাইস। অর্থাৎ দেখতে পাচ্ছি 1 টাকার প্রফিট হচ্ছে, 1 টাকার প্রফিট কতর মধ্যে, 8-এর মধ্যে, ইন্টু 100%। তাহলে এটা যদি করি নাহলে কত হবে, 12.5%, 12.5% হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, 12.5% প্রফিট হবে। অপশন নাম্বার বি হবে একেবারে সঠিক উত্তর।